বিজয়নগর সাম্রাজ্যের ওপর কিছু এমসিকিউ যেগুলো আমাদের কমিউনিটিতে অলরেডি দেওয়া আছে। এই নিয়েই আমাদের কিছু কোশ্চেন এটা আলোচনা করব। তোমরা কমিউনিটিতে গিয়ে কিন্তু এখান থেকে মক টেস্টগুলো দিতে পারো। অনেকজনই মক টেস্ট দিয়েছে। যেমন প্রথম যে কোশ্চেনটা দেখো, বিজয়নগরের রাজারা নিম্নলিখিত কোন দেবতার নামে রাজত্ব করতেন? তো এটার অ্যান্সারটা আছে কি বিরূপাক্ষ। এটা 84% ক্যান্ডিডেট এটা ঠিক অ্যান্সার দিয়েছে। নেক্সট চলে আসি, এখানে 143 জন অ্যান্সার কিন্তু করেছে। নেক্সট কি বলছে যে প্রাচীন শহর হাম্পি ড্যাশ রাজ্যের রাজধানী ছিল, সেটা হচ্ছে বিজয়নগরের রাজধানী। 178 জনের অ্যান্সারটা করেছে। নেক্সট কোশ্চেন বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কে অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন? অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন কৃষ্ণদেব রায়। এটা ঠিক করেছে 89%। চলে আসে নেক্সট কোশ্চেন, বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? এই বিরূপাক্ষ মন্দির হাম্পিতে অবস্থিত। 84% ক্যান্ডিডেট ঠিক করেছে। 212টা অ্যান্সার হয়েছে। নেক্সট চলে আসি, বিজয়নগরের প্রাচীন রাজধানীর নাম, মানে প্রাচীন রাজধানী হাম্পি বর্তমানে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তারপরে দেখো, কৃষ্ণদেব রায় নিচের কোন রাজবংশের অন্তর্ভুক্ত? কৃষ্ণদেব রায়, আমরা জানি বিজয়নগরে 4টা রাজবংশ ছিল, সঙ্গম, শালব, তুলুপ এবং অরবিডু। তো সঙ্গম, শালব এই দুটো বংশের পর 3 নম্বর যে বংশ অর্থাৎ তুলুপ বংশ বিজয়নগরের, সেই তুলুপ বংশে কিন্তু রাজা কৃষ্ণদেব রায় কিন্তু ছিলেন। 177 জন অ্যান্সার করেছে। নেক্সট চলে আসছে যে সাম্রাজ্য হরিহর, কোন সাম্রাজ্য হরিহর এবং বুক্কা নামক দুই সঙ্গম রাজকুমারের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে বিজয়নগর। এটা সবাই ঠিক করেছে প্রায়। নেক্সট চলে আসছে, কোন শহর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল? হাম্পি। বিজয়নগরের শাসন করার জন্য যে সমস্ত সামরিক সেনা নায়কদের অঞ্চল দেওয়া হয়েছিল সেই তাদেরকে কি বলা হতো? মানে প্রদেশের যে গভর্নর থাকতো, যে তাদেরকে জমি দান করা হতো, বেতনের পরিবর্তে জমি দান করা হতো, যেটা ইক্তা ব্যবস্থা বা মানসবদারি ব্যবস্থা যেগুলো আছে সেম জিনিস। তো তাদের বিজয়নগরে কি বলা হচ্ছে? অমর নায়ক। নিম্নলিখিতদের মধ্যে কে অন্ধ্রভোজ নামে পরিচিত? কৃষ্ণদেব রায়। তারপরে দেখো কি বলছে, নিচের ক্রমটি বিজয়নগর সাম্রাজ্যের বংশের শাসনের সঠিকভাবে বর্ণনা করো। কি প্রথমে সঙ্গম, শালব, তুলুপ, অরবিডু। তাহলে এখানে লাস্টে দেখো 83% ক্যান্ডিডেট কিন্তু ঠিক করেছে। সঙ্গম বংশ, শালব বংশ, তুলুপ বংশ এবং অরবিডু বংশ। এরপরে কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে বিজয়নগর সেনাবাহিনীকে রাক্ষসী টাঙ্গাদির তালিকোটার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন? তালিকোটার যুদ্ধের নাম হচ্ছে বানিহাট্টির যুদ্ধ বা রাক্ষস টাঙ্গির যুদ্ধ। তো নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে রাম রায়। ঠিক আছে, বিজয়নগরের সেনাবাহিনীকে রাম রায় নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট চলে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিজয়নগর সাম্রাজ্যের আমদানির একক বৃহত্তম পণ্য ছিল? সেটা হবে ঘোড়া। এই হচ্ছে আমাদের কোশ্চেন মোটামুটি বিজয়নগর সাম্রাজ্য থেকে। তো তোমরা এগুলো কিন্তু কমিউনিটিতে গিয়ে মক টেস্টগুলো নিজেরাই দিয়ে দিতে পারবে। থ্যাংক ইউ।